বাড়িতে সব আত্মীয়দেরকে দাওয়াত করা হয়েছিল, তো সেই উপলক্ষেই রান্না হচ্ছিল। তো এখানে বাইরের বাবুর্চি এসে রান্না করছিল, আর সাথে ঈশানের বাবাও একটু নেড়েচেড়ে দেখছিল। বিকালের দিকে আপুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলাম। আপু, ভাইয়া এবং আমার দুই ভাগ্নেকে নিয়ে আমরা সবাই মিলেই একটা মাঠের মধ্যে যেয়ে ঘুরে এসেছি। অনেক দিন গ্রাম সাইডটাতে যাওয়া হয় না, তো এই তো সবাই মিলে অনেক দিন পরে একসঙ্গে গ্রামের দিকে ঘুরতে এসেছি। আর এই এরিয়াটা আমাদের এলাকা থেকে খুব কাছেই, মানে শহরের খুব কাছাকাছি। ঈশানবাবু তো অনেক খুশি, অনেক দিন পরে ওর ভাইদের কাছে পেয়েছে। ইশরামণিও অনেক খুশি। রাতের দিকে বাসায় চলে আসলাম, আপুরাও চলে গেল বাড়িতে। আর এদিকে আমরা বাসায় এসে রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি। ছাদে যে মুরগি পালি, ওই মুরগিগুলো থেকেই একটা জবাই করেছিলাম। বাচ্চারা খেতে বায়না করেছিল, সেজন্যই। তো এখন সেই মুরগি রান্না বসিয়ে দিচ্ছি। আর আমি তো সব দেশি মুরগি পালি, তাই ওগুলোর টেস্ট অনেক ভালো হয়, আর কোনো ধরনের ফিড খেতে দেই না। মুরগিগুলোকে সবসময় ভাত, কুড়া এবং যত অর্গানিক খাবার আছে, মানে হোমমেড, ওই খাবারগুলোই কিন্তু আমি খাওয়াই। শুধুমাত্র ধান, গম এই জাতীয় খাবারগুলোই বাইরে থেকে কেনা হয়। পোলট্রি ফিড খাওয়ালে কিন্তু দেশি মুরগি হোক কিংবা অন্য যে কোনো জাতের মুরগিই হোক, ওগুলোর টেস্ট একদমই নষ্ট হয়ে যায়। তো এই জন্যই সবসময় চেষ্টা করি অর্গানিক খাবার খাওয়ানোর জন্য। আর মুরগিগুলোকে প্রাকৃতিকভাবে যেভাবে সুস্থ রাখা যায়, বলতে গেলে ঘরোয়া কিছু মশলা আছে যেগুলো খাওয়ালে মুরগিরা কিন্তু অনেকটাই সুস্থ থাকে। শুধুমাত্র কিছু ভ্যাকসিন আছে যেগুলো না দিলে নয়, সেই ভ্যাকসিনগুলোই ওদেরকে দেওয়া হয়। আর মাঝে মধ্যে একটু ক্যালসিয়াম দেই। বলতে গেলে প্রায় প্রতিদিনই মুরগিগুলো ডিম দিচ্ছে। আর দেশি মুরগির ডিম খেতে তো আমরা সবাই খুব পছন্দ করি। বাজার থেকে ডিম এখন খুব কমই কেনা লাগে। দেখা যায় যে মুরগিরা যে ডিম দিচ্ছে সেগুলোতেই কিন্তু আমাদের মোটামুটি চাহিদা অনেকটাই কমপ্লিট হয়ে যাচ্ছে, আর অল্প কিছু ডিম বাইরে থেকে আনা লাগছে। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে মশলাগুলো একটু ভেজে নিলাম। এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। আমার যেহেতু খুব দ্রুত রান্না করতে হয়, তাই বেশিরভাগ দিন দেখা যায় মাংস আইটেমটা আমি প্রেসার কুকারেই রান্না করি। আর একটু বেশি সময় নিয়ে যখন আমি এটাকে কষিয়ে নিই, তখন খেয়ে বোঝাই যায় না যে এটা পাতিলে রান্না হয়েছে না প্রেসার কুকারে রান্না হয়েছে। একই রকম টেস্টি হয়। তো এভাবে করে এক এক করে সব বাটা মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর কিছু গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি। প্রচণ্ড গরম পড়েছে আমাদের এলাকাতে। বেশ কয়েকদিন ধরে বাইরের আকাশটা মেঘলা মেঘলা, কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে না, যার জন্য ভ্যাপসা একটা গরম পড়েছে। আরও বেশ কিছুক্ষণ মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। অল্প একটু পানি আবারও অ্যাড করে দিচ্ছি, যেহেতু সব বাটা মশলা ধাপে ধাপে অ্যাড করেছি, এজন্য সব মশলাগুলো যাতে খুব ভালোভাবে কষানো হয়, সেজন্যই আরও একটু পানি দিয়ে দিলাম। এরপরই মাংসটা দিয়ে দিয়েছিলাম। মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। আমাদের ছাদে অল্প একটু জায়গার মধ্যে আমরা মুরগি, পায়রা, গাছ সব কিছুই মোটামুটি পালছি। অনেকে দেখে অবাক হন যে এত অল্প জায়গার মধ্যে কিভাবে সব কিছু পালা সম্ভব, কিন্তু যদি খুব ভালোভাবে প্ল্যান করে নেওয়া যায় তাহলে কিন্তু পালা সম্ভব। আর চুই ঝাল দিয়ে দিলাম আজকের রান্নায়। চুই ঝাল দিয়ে গরুর মাংস কিংবা মুরগির মাংস খেতে কিন্তু অসাধারণ লাগে। আগে তো ঢাকাতে থাকতে মাঝে মধ্যে আমরা এলাকা থেকে নিয়ে যেতাম, কিংবা কেউ বেড়াতে গেলে নিয়ে যেত, সেগুলোই ফ্রোজেন করে মাংসের মধ্যে দেওয়া হতো। তবে এলাকাতে আসার পরে একদম ফ্রেশ ফ্রেশ চুই ঝাল দিয়ে রান্না করতে পারছি। দেখা যায় যেদিনই মাংস রান্না করি এর আগেই একদম ফ্রেশ কিনে আনার চেষ্টা করি। মাংসটা ভালোভাবে কষিয়ে তার মধ্যে চুই ঝাল দিয়ে দিয়েছি। চুই ঝাল দেওয়ার পরে আরও কয়েক মিনিট ভালো করে কষিয়ে নিলাম।
শেয়ার করব চুই ঝালের আচার। চুই ঝাল আচার করে রেখে কিন্তু সারা বছরই খাওয়া যায় অন্যান্য সব খাবারের মতো, আর এটা কিন্তু অনেক টেস্টি হয়। চুই ঝালের ভর্তাটাও আমার খুব ভালো লাগে। আমার চ্যানেলে আগের একটা ভিডিওতে আপলোড করা আছে। ভিডিওটা বেশ কয়েক বছর আগে দিয়েছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন প্লেলিস্ট থেকে। যদি বাড়িতে অল্প একটু জায়গা থাকে কিংবা ছাদে একটু জায়গা থাকে রাখার জন্য, বিশেষ করে শাকসবজির গাছ, কারণ অনেক সময় দেখা যায় বাজারে যেতে একটু দেরি হয় কিংবা বাজার বন্ধ থাকে, তো এইসব ক্ষেত্রে কিন্তু এগুলো আপনার হাতের কাছে থাকলে অনেক কাজে আসে। ঢাকার বাসাতে থাকতেও বারান্দাতে যতটুক জায়গা ছিল তার মধ্যেই কিছু কবুতর পেলেছি, কিছু গাছপালা লাগিয়েছি। এগুলো আগের ভিডিওগুলো দেখলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আমি প্রায় 20 মিনিটের মতো যে কোনো মাংস আইটেমগুলো কষিয়ে নেই। তো প্রায় কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম, দিয়ে এখন হুইসেল দিয়ে নিচ্ছি। দেশি মুরগির ক্ষেত্রে আমি 3 থেকে 4টা হুইসেল দিয়ে নেই। তিন থেকে 4টা হুইসেল দিলেই দেখা যায় প্রেশার কুকারে ইজিলি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন হচ্ছে কুকারের ঢাকনাটা বন্ধ করে হুইসেলগুলো দিয়ে নিচ্ছি, এরপরই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।